পুজোর আগেই ৩-৪ দিনের ছুটিতে গিয়েছিলাম উড়িষ্যার একটি অফবিট জায়গায়। বর্তমানে এই জায়গাটি ভ্রমণপ্রেমীদের কাছে খুব অপরিচিত না হলেও এখনো অফবিটই বলা চলে। আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আমার মন কেড়ে নিয়েছে, যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল, ড্যাম, মন্দির আর অপরূপ সুন্দর সুন্দর কিছু ঝর্ণা। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন সবই শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি অনন্য সুন্দরী উড়িষ্যার সিটি অফ ওয়াটারফলস কেওনঝড়। রেনবো তৈরি হচ্ছে, দারুণ লাগছে। যারা একটু অ্যাডভেঞ্চার করতে চান তারা আসতে পারে। আজ 19শে সেপ্টেম্বর 2025 সকাল 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে। এবারে আমাদের ট্রিপটা সম্পূর্ণই রোড ট্রিপ হতে চলেছে। হাওড়ার আমাদের বাড়ি থেকে কেওনঝড়ের দূরত্ব দেখাচ্ছে 350 কিলোমিটার। যেতে সময় লাগবে 9 থেকে 9.5 ঘন্টা। ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে উলুবেড়িয়া বাগনান হয়ে আমরা পৌঁছালাম কোলাঘাট। আমরা এখন দাঁড়িয়েছি কোলাঘাটে। সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 1.5 ঘন্টা জার্নি করে চলে এসেছি। প্রথম স্টপ নিয়েছি কোলাঘাটে, এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তো এই নিউ তারামা হোটেলে দাঁড়িয়েছি। আর এই ট্রিপটা কিন্তু আমাদের ফ্যামিলি ট্রিপ। আমার সাথে মা, বাবা, বোন আর বোনের ফ্যামিলি রয়েছে। শুধু পলাশ এখানে নেই, পলাশকে বাদ দিয়ে সবাই রয়েছে। পলাশকে খুব মিস করছি। তো সবাই ভেতরে ঢুকে গেছে, আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। এখানে ব্রেকফাস্টে আমরা আলু পরোটা আর ধোসা অর্ডার করেছি। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোচ্ছি। আমরা এখানে প্রায় আধ ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম। আর এই কোলাঘাট থেকে কেওনঝড়ের ডিস্টেন্স দেখাচ্ছে 278 কিলোমিটার। কোলাঘাট থেকে বেরিয়ে ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা NH49 ধরলাম। এই NH49 ধরেই আমাদের এবার সম্পূর্ণ জার্নিটা হবে। আর এই NH49ই হলো কলকাতা মুম্বাই হাইওয়ে। খড়গপুরকে বাইপাস করে লোধাশুলির জঙ্গল পেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের বাহারাগোড়া থেকে আমরা বাদিকে নিয়ে নিলাম আর এন্ট্রি করে গেলাম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। আর তারপরেই আমাদের দৃশ্যপটে ধরা দিল পাহাড়, কখনো পাশে পাশে আবার কখনো সামনে। পাহাড়কে সাথে নিয়েই আমরা এগিয়ে চললাম। আর একটু এগোতেই শুরু হলো বাংরিপোষি ঘাটের চড়াই। এখানে জাস্ট ঘাট এরিয়াটা এখনো ক্রস করেনি। ঘাট এরিয়ার মধ্যেই এরকম এই লরিটা ব্রেকডাউন হয়ে গেছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। তো লম্বা জ্যামে আমরা এখন আটকে গেছি। এই যে একদম দুয়ারসিনী মন্দিরের কাছেই এই জ্যামটা হয়েছে। সেই সুযোগে আমরা দুয়ারসিনী মন্দিরটাও দর্শন করে নেব। এই হচ্ছে বাংরিপোষি দুয়ারসিনী মন্দির। প্রায় 45 মিনিট মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে এখন গাড়ি এগোচ্ছে। ফাইনালি জ্যামটা কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি। বাংরিপোষির পর থেকে রাস্তায় কাজ হচ্ছে, তো মাঝে মাঝে রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে।
রাস্তা মাঝে মাঝে খারাপ হলেও এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এই জার্নিটাকে অনেক বেশি উপভোগ্য করে তুলছে। এখন টাইম হয়েছে 1:40 আর আমরা জসিপুর জাস্ট ঢুকবো, তার আগে একটা ধাবাতে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এতটা এলাম, রাস্তায় কিন্তু সেরকম খাওয়ার দোকান কিছু চোখে পড়েনি, তো মোটামুটি একটা রোড সাইড যে ধাবাগুলো হয় এখানেই আমরা লাঞ্চটা সেরে নেব। লাঞ্চে আমরা অর্ডার করেছি চিকেন কষা আর বাটার নান। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। মোটামুটি খাবার দাবার ঠিকঠাকই টেস্ট ছিল, খারাপ নয়। এখান থেকে কেওনঝড় এখনও এই 90 কিলোমিটার মতো ডিস্টেন্স। মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ রাস্তা, সাথে জঙ্গল ও এলিফ্যান্ট ক্রসিং জোন পার করে আর চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কেওনঝড়। কলকাতা থেকে কেওনঝড় গাড়ি নিয়ে যেমন আসা যায়, তেমনি কিন্তু আপনারা চাইলে সহজে ট্রেনেও চলে আসতে পারেন। কেওনঝড় পৌঁছানোর জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বারবিল। এছাড়া জাজপুর কেওনঝড় রোড হয়েও আপনারা আসতে পারেন। হাওড়া থেকে বারবিল আসার জন্য একটাই ট্রেন রয়েছে, আর ট্রেনটা মাঝে মাঝে লেট করে এবং ক্যান্সেলও মাঝে মাঝে হয়ে যায়। সেক্ষেত্রে জাজপুর কেওনঝড় রোড হয়ে আসাটা অনেক বেশি সুবিধাজনক হবে, আর ট্রেনের অপশনও অনেক রয়েছে। সকালের ট্রেনের মধ্যে বেস্ট হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 10টার মধ্যে জাজপুর কেওনঝড় রোডে নামিয়ে দেয়। এছাড়া চাইলে আপনারা রাতের ট্রেনও ধরতে পারেন। বেশ কিছু রাতের ট্রেন রয়েছে যেগুলো ভোরবেলায় নামিয়ে দেয় জাজপুর কেওনঝড় রোড, আর সেক্ষেত্রে আপনারা একটা গোটা দিন পাবেন সাইট সিন করার জন্য। বিকেল 4টে আমরা পৌঁছে গেছি কেওনঝড়, আর কেওনঝড়ে আমরা এসে উঠেছি ওটিডিসি পান্থনিবাসে। এই পান্থনিবাস আমরা অনলাইনেই বুকিং করেছিলাম। বুকিং এর ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। হচ্ছে পান্থনিবাসের বাইরেটা, এটা একটু পুরনো প্রপার্টি। এই হচ্ছে ডিলাক্স রুম পান্থনিবাসের। বেডটা বেশ বড়ই রয়েছে, মোটামুটি 3 জন শুতে পারবে। এদিকে রয়েছে একটা ড্রেসিং মিরর, সামনে ওখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, এসি রুম। এদিকে একটা সোফা, আর এখানে একটা টেবিল রয়েছে, আর টিভি তো রয়েছেই, সাথে এদিকে একটা আলমারি রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, গিজারও রয়েছে। মোটামুটি রুম ঠিকঠাকই আছে, কিন্তু একটু পুরনো, মেনটেনেন্সের অভাব রয়েছে। যদিও দেখলাম নিচে এদের রেনোভেশনের কাজ চলছে, হয়তো আগামী দিনে এই রুমগুলোও রেনোভেশন হয়ে যাবে। তো এই যে ডিলাক্স রুমটা, এটা আমাদের ভাড়া পড়েছে 1400 সামথিং। এক্সাক্ট প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এখানে আমরা একটা সুইট রুমও বুক করেছিলাম। তো রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। একটা বড় কিং সাইজের বেড রয়েছে, দুদিকে দুটো বেড সাইড টেবিল রয়েছে, আর এদিকে ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে। এটাও এসি রুম, এখানে একটা কাবার্ড রয়েছে, আর এদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বেশ বড় রুমটা, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এদিকে একটা টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল, সাথে এখানে টিভি। আর এখানে জানলাটা বেশ বড়, কিন্তু পর্দাটা ছোট। এই হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, মিরর, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, গিজারও রয়েছে। এই সুইট রুমগুলোর ভাড়া হচ্ছে 2500 টাকা করে। ওটিডিসি পান্থনিবাস ছাড়াও কেওনঝড় টাউনের মধ্যে বেশ কিছু প্রাইভেট হোটেল আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে কিছু নাম নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। গতকাল আমরা গাড়ি নিয়ে বাই রোড চলে এসেছি কেওনঝড়ে, আর কেওনঝড়ে এসে আমরা উঠেছি ওটিডিসি পান্থনিবাসে। এই পান্থনিবাসের রুম আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখানে রুম ট্যারিফের সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। ব্রেকফাস্টের জন্য ওদের যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা চলে এসেছি। ব্রেকফাস্টে এখানে মানে অপশন মোটামুটি ফিক্সড করাই থাকে।
তো রোজ এক থাকে না, হয়তো একটু আধা চেঞ্জেস করে। আজকে ব্রেকফাস্টে রয়েছে উপমা, ইডলি আর পুরি সবজি, তার সাথে একটা করে ছোট রসগোল্লাও দিয়ে গেছে। খাবারের মান কিন্তু মানে টেস্ট কিন্তু খুব ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা বেরোবো। আজকে এখন আমরা বেরোবো কেওনঝড়ের সাইট সিনে। আর প্রথমেই যাব আমরা খণ্ডদর জলপ্রপাত। এখান থেকে প্রায় 40 কিলোমিটার। আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার এগোতেই পড়ে পাহাড়ের চড়াই রাস্তা কাঞ্জিপানি ঘাটি। এই রাস্তাটাই হলো NH49, যেটা কলকাতাকে মুম্বাইয়ের সঙ্গে কানেক্ট করে। কিছুটা যাওয়ার পর আমাদের NH49 ছেড়ে ঢুকতে হবে ডান দিকে। এরপর চারিদিকে পাহাড়, জঙ্গল, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম্য জনপদ। এইসব দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। বর্ষার ছোঁয়া পেয়ে প্রকৃতি এখন প্রাণবন্ত, সেজে উঠেছে সবুজে। চারিদিকে প্রকৃতির এক অসাধারণ সুন্দর দৃশ্যপট, যা থেকে চোখ ফেরানো সম্ভব নয়। রাস্তায় যেতে যেতে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে পড়েছি। এখানকার ভিউটা জাস্ট একবার দেখুন। 180 ডিগ্রি চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, তার সঙ্গে চারিদিকে সবুজ ধানক্ষেত। বর্ষার পর পর এসছি বলেই এই সবুজ ব্যাপারটা কিন্তু আরো বেশি ফিল করা যাচ্ছে। কিছুটা আসার পর হঠাৎ করে দূরে পাহাড়ের ফাঁক দিয়ে নজরে পড়লো একটা ঝর্ণা। হ্যাঁ, এটাই আমাদের গন্তব্য, খণ্ডদর জলপ্রপাত। এই যে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে খণ্ডদর ওয়াটারফলস। তো আমরা পৌঁছে গেলাম খণ্ডদরের যে এন্ট্রি গেট সেখানে। পার পার্সন 10 रुपया। তো এখানে 4 হুইলারের জন্য হচ্ছে 50 রুপিস পার্কিং, আর পার পার্সন 10 টাকা করে। আমরা চলে এসেছি খণ্ডদর ওয়াটারফলস। একদম ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা। আমরা যাব ওয়াটারফলস এর কাছে। গাড়ি এখানে পার্কিং করে দেওয়া হয়েছে আর টিকিটটাও এখানেই চেক করছে। এখানে একটা ছোট্ট মন্দিরও রয়েছে এই পার্কিং এর সামনেই। আর এই পার্কিং এ ছোট ছোট দুটো দোকানও রয়েছে, যেখানে ঝালমুড়ি, শসা, বিস্কিট, চিপস, জল পাওয়া যাচ্ছে। ওয়াটারফলসে যাওয়ার জন্য প্রথমে একটুখানি হাঁটতে হবে প্লেন রাস্তায়, তারপর রয়েছে সিঁড়ি। পাহাড়ের গাছের ফাঁক দিয়ে দিয়ে ওয়াটারফলস অলরেডি দেখা যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে 300 থেকে 400 সিঁড়ি রয়েছে, বাট স্টেপ গুলো খুব ছোট ছোট, তাই বয়স্ক মানুষরাও আস্তে আস্তে হেঁটে যেতে পারবে। চারিদিকে জঙ্গলে ঘেরা, আর তার মাঝে পাহাড়ের ওপর থেকে পড়ছে খণ্ডদর জলপ্রপাত। খণ্ডকতার অর্থ হলো তরবারি, আর ধার মানে তীক্ষ্ণ। প্রায় 500 ফিট ওপর থেকে তরবারির ন্যায় তীক্ষ্ণ গতিতে মাটিতে পড়ছে এই জলপ্রপাত, তাই এই জলপ্রপাতের নাম হয়েছে খণ্ডধর। এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার মতনও করা রয়েছে। ওপর থেকে এবং নিচে থেকে দু জায়গা থেকে ওয়াটারফলস এর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওয়াটারফলস এর একদম সামনে নিচে পর্যন্ত যাওয়া যায়, সিঁড়ি করা রয়েছে। জানি না বুঝতে পারছেন কিনা, দেখুন এখানে একটা রেনবো তৈরি হয়েছে। এই জলটা এত জোরে পড়ছে, পুরো ছিটে ছিটে এসে পুরো ভিজিয়ে দিচ্ছে। সানগ্লাসে পুরো একদম জল জমে গেছে। একদম ফরেস্ট এরিয়ার ভেতরে এই ওয়াটারফলসটা রয়েছে। অসাধারণ সুন্দর এই খণ্ডদর ওয়াটারফলস, জাস্ট মন ভরে গেল দেখে।
খন্ডদার থেকে এখন আমরা যাচ্ছি একদম অফবিট একটা ওয়াটারফলস দেখতে। এই সামনে থেকে আমাদের বাঁদিকে দেখতে হবে, আর এই আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই ওয়াটারফলসটাও কিন্তু অনেক দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। খন্ডদার ওয়াটারফলস দেখে আমরা এখন চলে এসেছি কাইজোড়া ওয়াটারফলস। খন্ডদা থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স। তো গুগলে লোকেশন সেট করে আসার পর একটা জায়গা থেকে গুগল কিন্তু লোকেশন দেখাচ্ছে না, একদম স্ট্রেট রোডটা গিয়ে ডেড এন্ডে এসে পৌঁছাচ্ছে। আর এই যে পেছনেই দেখা যাচ্ছে ওয়াটারফলস। এখানেই আমরা গাড়ি রেখে দিয়েছি, একদমই ফাঁকা, কেউ নেই। আর এখানে পার্কিং বা এন্ট্রি ফি কোনো ব্যাপারই নেই। রাস্তা থেকেই ওয়াটারফলস দেখা যাচ্ছে। এই ওয়াটারফলসটাও একদম জঙ্গলের মাঝে রয়েছে। এখান থেকে রাস্তা ভেতরে চলে গেছে, যাকে বলে ঘন জঙ্গলের মধ্যে এই ওয়াটারফলসটা। ন্যাচারাল বিউটি। যাওয়ার রাস্তাটাও এক অ্যাডভেঞ্চার, পাথরের ওপর দিয়ে যাওয়া। বেশ ওপর থেকে পড়ছে এই কাইঝোড়া ওয়াটারফলস। পৌঁছে গেছি আমরা ওয়াটারফলসের কাছে, আর এটা তো প্রচুর জল আছে, জাস্ট দেখে মন ভরে যাচ্ছে। উঠ রহি জলে रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुमसी ही तुम रहो, तुम खूबसूरत हो खुद से भी ये कहो। লোকালসরা চান করছে। এই কাইঝোড়া ওয়াটারফলসটা একদম জঙ্গলের ভেতরে, আর অফবিট বলতে পারেন, সাধারণত কেউ আসে না, বাট খুবই সুন্দর। যারা একটু অ্যাডভেঞ্চার করতে চান তারা আসতে পারেন। একদম জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তা, বেশ খানিকটা চড়াই পাথরের উপরে রাস্তা রয়েছে, গিয়ে একদম ওয়াটারফলসের সামনে পৌঁছাতে পারবে। আর সাথে যদি বয়স্ক মানুষরা থাকে তাদের জন্য এই রাস্তাটা রেকমেন্ড করব না। দূর থেকে দেখা যায়, মানে একদম মেন যে রাস্তা যেখানে গাড়ি আসছে সেখান থেকেও কিন্তু ওয়াটারফলসটা দেখা যায়, অতএব দূর থেকে দেখতে পারেন। এইখান থেকে এইরকম ভিউটা দেখা যাচ্ছে। ফেরার পথে রাস্তায় পেলাম তুমুল বৃষ্টি। খন্ডদার আর কাইঝোড়া ওয়াটারফলস দেখে আমরা আবার আমাদের যে পান্থনিবাস ওটিডিসি সেখানে ফিরে এসেছি। আসলে এই যে রাস্তায় সেরকম কিন্তু কোনো খাওয়ার দোকান নেই। একটা রেস্টুরেন্ট দেখলাম কিন্তু সেটা বন্ধ রয়েছে, হয়তো সিজনে আসলে সেই রেস্টুরেন্ট আপনারা খোলা পাবেন, কিন্তু বর্তমানে খাওয়ারের কোনো মানে কিছু নেই রাস্তায়। কোনো লাঞ্চ করার মতন কোনো দোকান পাইনি। তো লাঞ্চ করার জন্য আমরা আবার পান্থনিবাসে চলে এসেছি। 1 ঘন্টা আগে আমরা এখানে ফোন করে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো লাঞ্চ করে আমরা আবার বেরোবো, আরো দুটো ওয়াটারফলস দেখার আছে। এখানে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, মাছ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এতটাই খিদে পেয়ে গেছিল যে ভিডিও আর করা হয়নি। খাবারের টেস্ট কিন্তু এখানে খুবই ভালো। লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়ছি। আবারও আমাদের সেই একই রাস্তা কাঞ্জিপানি ঘাটি হয়েই যেতে হবে, যদিও এখন আমাদের গন্তব্য খুব একটা দূরে নয়, মাত্র 7-8 কিলোমিটারের মধ্যেই। প্রথমেই আমরা যাচ্ছি বারাঘাগরা ওয়াটারফলস। তো এখানে পার্কিং নিচ্ছে। এখানে হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি যে টিকিট কাউন্টার, আর এখানটা পার্কিং। এইদিকে চলে যাচ্ছে ওয়াটারফলস, আর এইদিকে গেলে বারাঘাগরা ড্যাম। এখানে পার পার্সন হিসাবে কোনো এন্ট্রি টিকিট নেই। 4 হুইলারের এন্ট্রি হচ্ছে 50 রুপিস, আর 2 হুইলারের 20 টাকা, 20 রুপিস। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, কিন্তু আমরা যাব বাঁদিকে। বাঁদিকেই রয়েছে ওয়াটারফলস। এখানে যে পাহাড় থেকে ওয়াটারফলস পড়ছে তার ওপরে ওঠার জন্য একটা সিঁড়িও রয়েছে, কিন্তু আমরা ওপরে আর যাব না, আমরা যাব নিচের দিকে ওয়াটারফলস এর কাছে।
পৌঁছে গেছি আমরা বারাঘাগরা ওয়াটারফলস। এইরকম ভাসমান প্ল্যাটফর্ম বানানো রয়েছে। বৈতরণী নদীর একটি উপনদীর ওপর এই ওয়াটারফলসটা তৈরি হয়েছে, প্রায় 100 ফিট ওপর থেকে পড়ছে। আর ওপর থেকে জলটা নিচে পড়ে এখানে একটা জলাশয়ের মতো তৈরি হয়েছে। যেহেতু বর্ষাকাল তাই এই জলাশয়ের যে জলটা বেশ ঘোলা, আর এখানে লোকাল মানুষজন চানও করে। আর এই ওয়াটারফলসের সামনেটা বেশ সুন্দর বাঁধানো বসার জায়গা করা রয়েছে, এখানে ফটো পয়েন্টও বানানো রয়েছে। খুব সুন্দর করে বাঁধানো জায়গাটা করা রয়েছে, বসার জায়গা রয়েছে, সেলফি জোন বানানো রয়েছে। বারাঘাগরা ওয়াটারফলস দেখে আমরা এখন চলে এসেছি বারাঘাগরা ড্যামে। বেশি দূর নয়, গাড়ি নিয়ে আসা যাচ্ছে, এখানে পার্কিংও রয়েছে। আর এই যে সামনে দেখা যাচ্ছে ড্যাম। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম। ড্যামের ওপর দিয়ে হাঁটার জন্য রাস্তা করা রয়েছে, আর চারিদিকটা ভীষণই সুন্দর পাহাড়ে ঘেরা। এই জায়গাটায় পিকনিক করা হয়, পিকনিক করার জন্য বেশ ভালো জায়গা। এই যে সামনে দেখুন, এখানে পিকনিকও করছে। বারাঘাগরা দেখে আমরা এখন চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলস। তো আমরা পৌঁছে গেলাম সানাঘাগরা ওয়াটারফলস। এই হচ্ছে এন্ট্রি গেট, আর এন্ট্রি গেটের এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে, আর 4 হুইলার পার্কিং 50 টাকা, আর 2 হুইলার পার্কিং হচ্ছে 10 টাকা। আর এই হচ্ছে পার্কিং এরিয়া। বেশ কিছু ছোট ছোট দোকান রয়েছে যেখানে কাট ফ্রুটস, শসা, ভুট্টা পাওয়া যাচ্ছে, আচার পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের। এই সানাঘাগরা ওয়াটারফলস তো আপনারা দেখতে পাবেন, তার সাথে এখানে একটা পার্ক রয়েছে, লেক রয়েছে, বোটিং করা যায়। আর বোটিং এর টিকিট কাউন্টার এখানে 30 টাকা করে পার পার্সন। আর এই সোজা চলে যাচ্ছে ওয়াটারফলস। এখানে শুধুমাত্র প্যাডেল বোটই রয়েছে দেখতে পাচ্ছি, আর এই লেকের মাঝখানে একটা শিব মূর্তিও রয়েছে। লেকের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি ওয়াটারফলস এর কাছে। বেশ খানিকটা সিঁড়ি ওপরে উঠতে হবে। ওপরে ওঠার পর বেশ খানিকটা এরিয়া জুড়ে একটা ছোট পার্কের মতো রয়েছে, তারপর আমাদের আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সামনেই ওয়াটারফলস দেখা যাচ্ছে, আমরা পৌঁছে গেছি। জলটা খুব উঁচু থেকে না পড়লেও এত তীব্র গতিতে পড়ছে আর পুরো ভিজিয়ে দিচ্ছে এখানটায়। জলটা এখান থেকে পড়ে এই নিচে যাচ্ছে, আর নিচে জলের স্রোতটা দেখুন। আজকের মতো সাইট সিন শেষ করে আমরা ফিরে চললাম হোটেলে, কিন্তু কেওনঝড় ভ্রমণ আমাদের শেষ হয়নি। পরের পর্বে থাকবে কেওনঝড়ের আরো কিছু সাইট সিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, টাটা।